৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে নিয়েছে গণপূর্ত বিভাগ। সৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে পুরোদমে। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার মাইমুনা হায়দার চৌধুরী। প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাইমুনা, আর মাত্র কয়েক প্রহর পরই জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে লাখো জনতার ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তারই প্রস্তুতি চলছে আসলে এই মুহূর্তে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ধোয়া মোছার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। স্মৃতির মিনারের বেদিগুলো ধুয়ে মুছে চকচকে করে তোলা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই সঙ্গে চলছে শোভাবর্ধনের কাজ, গাছের আগাছা কেটে এবং বিভিন্ন রঙের ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে আসলে আমরা যেটা দেখেছি যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণটি। শুধু স্মৃতিসৌধ প্রাঙ্গণ নয়, এছাড়া আসলে এই এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। আমরা এছাড়াও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে এই প্রস্তুতির কাজটি আসলে চলছে প্রায় সপ্তাহখানেক আগে ধরেই। প্রতিবারের মতোই আসলে যেহেতু বিজয় দিবসকে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি চলে, এবারেও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং লাখো জনতার সমাগম ঘটবে এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে, তারই প্রস্তুতি চলছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আসলে এখন এই মুহূর্তে সিমেন্ট দিয়ে বেদিগুলোকে ঠিকঠাক করা হচ্ছে। যেখানে যেটুকু ত্রুটি রয়েছে সেটিকে ঢেকে দেওয়ার এবং সেটিকে পরিপূর্ণরূপে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি দ্রুত গতিতে চলছে। যেহেতু আর কয়েক প্রহর পরেই আসলে আমাদের সেই মহান বিজয় দিবসটি আসছে এবং তারই প্রস্তুতির জন্য এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধ থেকে।